বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও আদাব। আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো তা হচ্ছে যৌন দুর্বলতা ও হোমিওপ্যাথি চিকিৎসা। যৌন দুর্বলতা ও হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে কথা বললে প্রথমে আমাদেরকে জানতে হবে আসলে যৌন দুর্বলতাটা কি? যৌন দুর্বলতাটা কি এর অর্থ যদি আমরা খুঁজতে যাই তাহলে আমাদেরকে প্রথমেই ১ নম্বরে যৌন ইচ্ছা কমে যাওয়া। ২ নম্বরে উত্তেজনার অভাব। উত্তেজনা হইলেও স্থায়ী হয় না। ৩ নম্বরে সহবাসের অভাব কিংবা দ্রুত বীর্যপাত। ৪ নম্বরে সহবাসে আত্মবিশ্বাস কম। তো এখন আমরা যৌন দুর্বলতার কারণকে নিয়ে একটু আলোচনা করব। তো যৌন দুর্বলতার কারণ ১ নম্বরে মানসিক কারণ, ২ নম্বরে শারীরিক কারণ, ৩ নম্বরে হরমোনজনিত কারণ, ৪ নম্বরে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, ৫ নম্বরে বেপরোয়া জীবনযাপন, ৬ নম্বরে বয়সজনিত সমস্যা। এই কারণগুলোকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে বিষয়টা দাঁড়ায় মানসিক কারণের বেলা ক নম্বরে অতিরিক্ত দুশ্চিন্তা, খ নম্বরে যৌন কার্যে ভয়, গ নম্বরে ডিপ্রেশন, ঘ নম্বরে পর্ণ আসক্তি, নম্বরে হস্তমিথুন। শারীরিক কারণকে নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে ক নম্বরে ডায়াবেটিস, খ নম্বরে উচ্চ রক্তচাপ, গ নম্বরে হৃদরোগ, ঘ নম্বরে কিডনি ও লিভার রোগ, ও নম্বরে মোটা হওয়া কিংবা মুটিয়ে যাওয়া। ৩ নম্বরে হরমোনজনিত সমস্যাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়া। খ নম্বরে থাইরয়েডের সমস্যা, গ নম্বরে প্রোল্যাকটিক হরমোন বেশি হওয়া। ৪ নম্বরে আমরা ওষুধের অপব্যবহার কিংবা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা ওষুধের অপব্যবহার কিংবা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে বিষয়টা দাঁড়ায় ঘুম, ডিপ্রেশন, উচ্চ রক্তচাপ, স্ট্রেস, ওষুধ সেবন প্রভৃতির পার্শ্ব প্রতিক্রিয়াজনিত কারণে যে দুর্বলতাটা, যৌন দুর্বলতা হয় সেটাই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াজনিত দুর্বলতা বলা হয় সেই দুর্বলতাটা। ৫ নম্বরে বেপরোয়া জীবনযাপন, ধূমপান, মাদকদ্রব্য গ্রহণ, অনিয়মিত খাদ্যাভ্যাস, অনিয়মিত ঘুম, ফাস্টফুড, শরীরচর্চার অভাব প্রভৃতি কারণে যৌন ক্ষমতা কমে যায়। ৬ নম্বরে বয়সজনিত সমস্যা। বয়স বাড়ার কারণে কি হয়? টেস্টোস্টেরন হরমোন কমে যায়। স্নায়ুতন্ত্র দুর্বল হয়। রক্ত সঞ্চালন ধীর হয়ে যায়। এই কারণে যৌন দুর্বলতা দেখা দেয়। এখন যৌন দুর্বলতার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে একটু আলোচনা করব। একটু মন দিয়ে শুনবেন। যদি আপনি নিজে রোগী হন নিজের সঙ্গে মিলাতে থাকবেন, আর যদি নিজে রোগী না হন তাহলে যদি আপনি ডাক্তার হন তাহলে রোগীর সিমটমের সঙ্গে মিলাতে থাকবেন। আমি অনেক অনেকগুলো মেডিকা এবং রেপার্টরি থেকে এই লক্ষণগুলোকে সংগ্রহ করার চেষ্টা করেছি এবং ৯টি ঔষধকে কিনপিন ঔষধ হিসাবে ব্যবহার করার অনুরোধ করছি। ১ নম্বরে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম যে আমরা ব্যবহার করব তার সিমটমগুলো কি? তার সিমটমগুলো হলো প্রথমে মানসিক সিমটম। মানসিক সিমটমগুলো যদি আমরা ধরি, লাইকোপোডিয়াম পুরুষের মহিলার প্রতি অনীহা থাকে। সে মহিলার প্রতি কোনো ইন্টারেস্টেড নয়। কিন্তু
সবচেয়ে মজার বিষয় হলো লাইকোপোডিয়াম ক্ষমতা প্রিয়। সে প্রচণ্ড ক্ষমতাটাকে প্রচণ্ড ভালোবাসে এবং ক্ষমতা পছন্দ করে। সে একটা নারীর কাছে আইডল হয়ে থাকবে, ইহা সে চায়। কিন্তু আবার মহিলার প্রতি তার প্রচণ্ড অনীহা। শুধু কি মহিলার প্রতি অনীহা, ধর্মের প্রতিও। লাইকোপোডিয়াম কিন্তু এক প্রকার নাস্তিকও বলা হয় না লাইকোপোডিয়ামকে। সে ধর্মের প্রতি খুব একটা গুরুত্ব দেয় না এবং সে আরোগ্য বিষয়ে হতাশ হয়ে পড়ে। এখন তার শারীরিক লক্ষণ নিয়ে একটু আলোচনা করব। শারীরিক লক্ষণগুলোর ভিতরে কি কি? ১ নম্বরে লিঙ্গের ক্ষুদ্রতা। লাইকোপোডিয়ামে লিঙ্গ অত্যন্ত ক্ষুদ্র হয়ে যায়। সে ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার সাহেব আমার লিঙ্গটা খুবই ক্ষুদ্র হয়ে গেছে। তারপর কি হবে? সঙ্গমকালে লিঙ্গ ঠিকমতো উত্থান ঘটে না। অনেক দিনের পুরাতন লিঙ্গশ্বাসের অভাব, লিঙ্গোত্থান হয় না, অনেক দিনের পুরানা। তারপরে কি হলো? লিঙ্গশ্বাসের অভাব, লিঙ্গ ঠান্ডা এবং ক্ষুদ্র, সেটা তো আলোচনা করলামই। সঙ্গমকালে দ্রুত বীর্যপাত হয়। কাম প্রবৃত্তি লিঙ্গশ্বাস ব্যতীত লিঙ্গ উত্থানে হয় না, আবার তার মনটা তার মনের ভিতর প্রচন্ড কাম প্রবৃত্তি জেগে উঠে। আবার এরকম ঘটনাও ঘটে, কাম প্রবৃত্তির একেবারে অভাব হয়ে যায়। এবার আমরা আসলাম ২ নম্বরের ওষুধে, আসলো কোনিয়াম ম্যাকুলেটাম। কোনিয়াম ম্যাকুলেটামে কি আছে? লিঙ্গশ্বাস অসম্পূর্ণ সঙ্গমকালে। কাল ধরে কিন্তু সঙ্গম করতে 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 সে একটা পর্যায়ে এমন হয়ে যায়, লিঙ্গশ্বাসের অভাব হয়ে যায়। তারপর কি হয়? শুক্রবার স্ত্রীলোকদের আদর করার সময় স্ত্রীলোকের সঙ্গে কথা বললে, আদর করলেই তার শুক্রপাত কিংবা বীর্যপাত ঘটে। আবার একটা ঘটনা ঘটে, আবার লিঙ্গশ্বাসে হয় না, তাতেই বীর্যপাত ঘটে। শুক্রপাত কি হয়? শুক্রপাত ঘটে স্ত্রীলোকের সঙ্গে যদি কোনো ধরনের সেক্সুয়াল আলাপ কিংবা রস আলাপ করে, তাতেই শুক্রপাত ঘটে। কাম প্রবৃত্তির তৈরি হয় প্রচন্ড লিঙ্গশ্বাস ব্যতীত। তারপর কি হয়? আমরা যদি এখন মানসিক সিমটম দেখি, এই হলো শারীরিক সিমটম, আমরা মানসিক সিমটমগুলো যদি এখন আলোচনা করি, কি হয়? মহিলার প্রতি অনীহা, বিষণ্ণতার প্রতিক্রিয়ার পর। বিষণ্ণতা কেন হয় জানেন? ওই যে তাড়াতাড়ি বীর্যপাত ঘটে, এই কারণে বিষণ্ণতা তৈরি হয়। যৌনক্রিয়া অবদমনজনিত দুর্বলতা কিংবা স্নায়ুবৈকল্য। যৌনক্রিয়া দীর্ঘদিন ধরে যদি অবদমন করে রাখে, তাহলে তার ভেতর প্রচন্ড যৌন দুর্বলতা, স্নায়ুবৈকল্য তৈরি হয়। তারপরে কি যৌনক্রিয়ায় বেশি ব্যবহারজনিত অসুস্থতা। যৌনক্রিয়া বেশি ব্যবহার করার কারণে প্রচন্ডভাবে অসুস্থ হয়ে যায় এবং তার ভিতর যৌন দুর্বলতা তৈরি হয়। এখন আসলো আপনার ৩ নম্বরে ধরেন। ১ম নম্বরে হলো লাইকোপোডিয়াম, ২ নম্বরে হলো কোনিয়াম ম্যাকুলেটাম, ৩ নম্বরে আসলো সালফার। সালফারে কি আছে? সালফারে কিন্তু রোগীর লিঙ্গের ক্ষুদ্রতা আছে। তারপরে কি হয়? লিঙ্গ ঠান্ডা হয়ে যায়। সে বলে, ডাক্তার সাহেব আমার লিঙ্গটা ক্ষুদ্র হয়ে গেছে, ছোট হয়ে গেছে এবং লিঙ্গ ঠান্ডা হয়ে গেছে। লিঙ্গশ্বাস অসম্পূর্ণ সঙ্গমকালে, সঙ্গমকালে লিঙ্গশ্বাস হয় না। লিঙ্গশ্বাসের অভাব, তাহা ক্ষুদ্র এবং ঠান্ডা, সেটা তো আলোচনা করলামই। বীর্যপাত
লিঙ্গশ্বাস ব্যতীতই বীর্যপাত হয়। বীর্যপাত খুব দ্রুত হয়। বীর্যপাত অতি দ্রুত লিঙ্গশ্বাসের কিছুক্ষণ পরেই হয়। তারপর কি হয়? বীর্যপাত অতি দ্রুত লিঙ্গ ভেতরে প্রবেশের, যৌনাঙ্গের ভেতরে লিঙ্গ প্রবেশের পূর্বেই বীর্যপাত হয়ে যায়। কাম প্রবৃত্তি হ্রাস পায়। কাম প্রবৃত্তি হ্রাস পায়। কাম প্রবৃত্তি জাগিয়ে উঠে লিঙ্গশ্বাস ব্যতীত লিঙ্গ উত্থান হয় না, কিন্তু মনে মনে প্রচন্ড কাম প্রবৃত্তি জাগে। বীর্য পানির মতো পাতলা হয়। রোগী তার মানসিক লক্ষণটা কি? রোগী মনে করছে দিনে 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 তার সেক্সটা দুর্বল থেকে দুর্বলতর এর দিকে চলে যাচ্ছে, দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে। তারপর কি হয়? রোগী ভয় পায় সময় মতো যদি আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, সময় মতো যদি কাজ না হয়, সেজন্য সে সেক্স করতে চায় না, সেক্স কাজ করতে চায় না। ৩ নম্বরে গেল। এখন আসলে ৪ নম্বর। ৪ নম্বরে আসি ক্যালেডিয়াম। ৪ নম্বরে ক্যালেডিয়াম নামের একটা ওষুধ। ক্যালেডিয়ামে কি হয়? লিঙ্গোত্থানের অভাব হয়। উত্তেজিত হলেই আবার শিথিল হয়ে পড়ে। বীর্যপাত লিঙ্গস্থান ব্যতীত বীর্যপাত অতি দ্রুত বীর্যপাত হয় এবং লিঙ্গোত্থান ব্যতীত কামুক প্রবৃত্তি লিঙ্গোত্থান ব্যতীত, কামুক লিঙ্গোত্থান ব্যতীত, কামুক ধ্বজভঙ্গের সহিত, কামুক রাস্তায় মহিলা দেখলেই। এখন আসেন ৫ নম্বরে ফসফরিক অ্যাসিড। তো ফসফরিক অ্যাসিডে কি হয়? লিঙ্গশ্বাস অসম্পূর্ণ সঙ্গমকালে, লিঙ্গশ্বাস অসম্পূর্ণ সঙ্গমকালে লিঙ্গ শিথিল হয়ে পড়ে। বীর্যপাত লিঙ্গোত্থান ব্যতীত বীর্যপাত অতি দ্রুত হয়। বীর্যপাত অতি দ্রুত লিঙ্গোত্থানের অল্পক্ষণ পরেই কাম প্রবৃত্তি হ্রাসপ্রাপ্ত হয়। কাম প্রবৃত্তি তার অভাব হয়ে যায়। প্রতিক্রিয়ার পর প্রচন্ড দুশ্চিন্তা হয়। আসলে সে তো দুর্বল, তার তো দুশ্চিন্তা হওয়ারই কথা। নির্বুদ্ধিতা বহুমূত্রের সঙ্গে একেবারে টাল হয়ে যায়, কিছুই বোঝে না, তার বুদ্ধি শুদ্ধিহীন হয়ে যায়। ডায়াবেটিস রোগীরা এরকম হয় দেখেননি? ডায়াবেটিস রোগীদের নির্বুদ্ধিতা ধ্বজভঙ্গের সঙ্গে, নির্বুদ্ধিতা হস্তমিথুনের পর। এবার আসেন নাচ ভূমিকা। তো নাচ ভূমিকায় কি আছে? ১ নম্বর আছে লিঙ্গশ্বাস অসম্পূর্ণ সঙ্গমকালে লিঙ্গ শিথিল হয়ে পড়ে। শুক্রপাত, বীর্যপাত স্ত্রীলোককে আদর করার সময়। বীর্যপাত লিঙ্গোত্থান ব্যতীত, বীর্যপাত লিঙ্গোত্থান ব্যতীত, বীর্যপাত স্ত্রীলোকের উপস্থিতিতে, বীর্যপাত স্ত্রীলোকের উপস্থিতিতে, কাম প্রবৃত্তি লিঙ্গোত্থান ব্যতীত, কাম প্রবৃত্তি লিঙ্গোত্থান ব্যতীত। ভয়, সে যদি আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ভয় সে যদি আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তো নির্বুদ্ধিতা ডালনেস, দেহতে তরল পদার্থ বের হয়ে যাওয়ার পরে সে অত্যন্ত যৌনতায় দুর্বল হয়ে যায়। আরেকটা সমস্যা হলো সেটা বর্তমান পরিস্থিতিতে প্রচন্ড সমস্যা হলো সেটা হচ্ছে রাত্রি জাগরণ, অমিতাচার, দ্রব্য ভোজন, উগ্র ওষুধ সেবন প্রভৃতি কারণে যদি কেউ যৌন দুর্বলতা, যৌন দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে নাগরিকা অমৃতের মতো কাজ করে। তারপরে ৭ নম্বর চায়না। ৬ নম্বর কারো নাচ ভূমিকা, ৭ নম্বরে চায়না। চায়নায় কি ঘটনা ঘটে? রক্ত, বীর্য, তরল পদার্থের ক্ষয় হেতু
যদি রোগীর ধ্বজভঙ্গ দেখা দেয় সেক্ষেত্রে চায় না অমৃত্যুবৎ কার্যকরী মহা ঔষধ। ৮ নম্বরে হলো প্লাটিনা। ৮ নম্বরে প্লাটিনা। প্লাটিনা কি হলে লিঙ্গের অসারতা হয়, প্রচন্ড অসার হয়ে যায়, একেবারে সে অক্ষম হয়ে যায়, তার লিঙ্গ আর কাজ করে না, সে অসহায় হয়ে যায়, আরোগ্য বিষয়ে একেবারে হতাশ হয়ে যায়, আর জীবনে কোনোদিন আরোগ্য হবে না। সে মনে মনে সাহায্যের জন্য আহ্বান করে, মনে করে যে আসলে কেউ যদি তার এই সমস্যাটা থেকে তাকে পরিত্রাণ করে দেয়, তার জন্য সে যাহা চাবে তাহাই দিবে। নিজের স্ত্রীর প্রতি সে অনীহা হয়ে যায়, কেমন করে তার স্ত্রীর প্রতি আগ্রহ থাকবে? সে তো কিছুই পারে না, তার তো কোনো ক্ষমতাই নেই। অথচ মজার বিষয় হচ্ছে সবসময় সে ওই প্রণয় ঘটিত চিন্তা করতে থাকে। তারপর আসলে ইগনেশিয়া ৯ নম্বর ওষুধ, ইগনেশিয়ার শেষ ওষুধ। ইগনেশিয়া কি হয়? পেনিস লিঙ্গটা অত্যন্ত ক্ষুদ্র হয়ে যায়, তারপরে কাম প্রবৃত্তি হ্রাস পায়, কাম প্রবৃত্তি জন্ম নেয় লিঙ্গোত্থান ব্যতীত, কাম কাম প্রবৃত্তি ও তার অভাবও দেখা দেয়। কামুক লিঙ্গোত্থান ছাড়া কামুক ধ্বজভঙ্গের সহিত, এগুলা অত্যন্ত আনকমনের কিছু সিমটম। সে পারে না, অথচ সে প্রচন্ড কামুক। সে পারে না, তার লিঙ্গ উঠে না, লিঙ্গ দাঁড় হয়ে না, অথচ সে কামুক। সে হতাশ হয়ে যায়, সামাজিক অবস্থানে সমাজে তার কি হবে, সে সমাজকে নিয়ে খুবই চিন্তা করে, কেউ কিছু বলে নাকি, ভ্রান্ত বিশ্বাস। সে মনে করে তার রোগ দুরারোগ্য আর ভালো হবে না, সে মনে করে যে আর কখনো ভালো হবে না, সে ব্যর্থ, বিব্রত। সে মনে করে যে আমি এই পৃথিবীর স্বাভাবিক নিয়মে নেই। তাই সে মহিলার প্রতি তার অনীহা তৈরি হয়। শোক, দুঃখ, মানসিক দুশ্চিন্তা থেকে ধ্বজভঙ্গ দেখা দিলে ইগনেশিয়া অমোঘ মহৌষধ। আপনারা এই ৯টি ঔষধকে ভালো করে একটু পর্যালোচনা করবেন, দেখবেন যে ঘুরে ফিরে 80% রোগীতে এই ৯টি ঔষধের ভিতরে আপনারা চিকিৎসাটার দায়িত্ব নিতে পারবেন, এই আশা রাখি। এবং এই ওষুধগুলো নিয়ে আরেকটু নাড়াচাড়া করবেন, আরেকটু গবেষণা করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং এই চ্যানেলটি যদি ভালো লাগে হোমিওপ্যাথি অমৃতের সন্ধানে, তাহলে করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আদাব।